নানু বাসায় গেলেই ছোট লোকটা আমাকে চকলেট আর আইসক্রিম দেয়। আমি তো সব সময় নিতে চাই, কিন্তু নানু বাসায় যাওয়ার আগে আম্মু করার নিষেধ থাকতো যাতে ছোট লোকটার কাছে থেকে কিছু না নেই। এই ছোট লোকটা হচ্ছে আমার মামি। নানু বাসায় গেলে নানু আর আম্মু যতক্ষণ আলাদাভাবে কথা বলে ততক্ষণ মামিকে সবসময় ছোট লোক বলেই ডাকে। চকলেট খাওয়ার কারণে আমার দাঁতে প্রায় ব্যথা করতো। এ দাঁত ব্যথার সবটুকু দোষ আম্মু এই ছোট লোকটাকেই দেয়। বাবা প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসে। চাচু, ফুপ্পি, মামা সবাই চকলেট দেয়। তাদের চকলেট খেলে নাকি কিছুই হয় না। দাঁত ব্যথার সবটা দোষ আম্মু এই ছোট লোকটাকেই দেয়। সবার দেওয়া চকলেট আর ছোট লোকটার দেওয়া চকলেট তো দেখতে এক হয়। আমি বুঝি না দাঁত ব্যথা কেন শুধু ওই ছোট লোকটার দেওয়া চকলেট খেলেই হয়। আম্মুকে জিজ্ঞেস করলে একটা উত্তরই দেয়, তুমি 8 বছরের একটা বাচ্চা মেয়ে, এত কিছু বোঝার বয়স হয়নি এখনো। নানু বাসায় যাওয়ার আগে আম্মু আরেকটা কথা মনে করিয়ে দেয়, ওই ছোট লোকটার কাছে যেন কম কম থাকি। কিন্তু আমার তো নানু বাসায় গেলে ছোট লোকটার কোলে বসে চকলেট খেতে খেতে গল্প করতেই বেশি ভালো লাগে। আগের বার নানু বাসায় থেকে ফিরে আসার দিনে ছোট লোকটা আমায় বলেছে ওর বাপের বাড়ি নাকি বৈশাখী মেলা হতো, এখনো হয়। সামনের বৈশাখী মেলার সময় আমাকে তার বাপের বাড়িতে ঘুরতে নিয়ে যাবে কথা দিয়েছে। কিন্তু আম্মু তো বলেছিল ছোট লোকটার বাড়ি নাকি দূরে এক জেলায়, কাজে ঘুরতে যাওয়া যে আর শেষ পর্যন্ত হবে না। আমি বেশ ভালোই বুঝেছি। জানেন ছোট লোকটা সেদিন কি করেছে? দুপুরে ভাত খেতে বসে মুগরির একটা রান আমার প্লেটে দিয়েছে, আরেকটা নিজের প্লেটে নিয়েছে। নানু সাথে সাথে রানটা ওর প্লেট থেকে তুলে নিয়ে বাবার প্লেটে দিয়েছে আর বলে দিয়েছে, তোমার ছোট লোক বাপ মেহমানদারি শিখায় নাই? ছোট লোকটা এরপর ভাত খাওয়ার সময় গিলতে পারছিল না, ওর গলায় কেমন যেন কান্না দলা পাকিয়ে আসছিল। বিকালে আমি যখন ওকে বললাম আমার প্লেট থেকে কেউ খাবার এভাবে তুলে নিলে আমি তার সাথে আর কোনোদিন কথাই বলতাম না। ছোট লোকটা আমায় বলল ওর নিজের বাড়িতে নাকি অনেক আদরে ছিল, সবসময় মুগরির রানটাই নিত। ও ভুলে গিয়েছিল এটা ওর বাবার বাড়ি না, শ্বশুর বাড়ি। সেদিন আম্মুকে নানু বলছিল ছোট লোকের মাইয়া নাকি শুটকি রান্না করতে পারে না, রাজশাহীর মানুষ নাকি শুটকি খায় না। ও শিক্ষিত মেয়ে, শুটকি রান্না ওরে শিখাইয়া দিতে হইব? আচ্ছা, বড় ক্লাসে কি টিচাররা পৃথিবীর সব রান্না শিখিয়ে দেয়? নানু বাসায় আমার কোনো খেলার সাথী নেই। আগের বার নানু বাসায় যাওয়ার পরে ছোট লোকটা আমাকে বলেছে তার নাকি বাচ্চা হবে, আমার একটা খেলার সাথী হবে। আমাকে জিজ্ঞেস করেছে, ফাইজা তুমি কি একটা ছোট ভাই চাও নাকি একটা বোন চাও? আমি কিন্তু আর একটা ছোট বোন চেয়েছিলাম, কিন্তু ছোট লোকটাকে বলেছিলাম ছোট ভাই চাই। ছোট লোকটা বাপের বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু নানু বলেছে পোলাপান তো আমাদেরও হয়েছে নাকি, কই আমরা তো আমাদের বাপের বাড়িতে যাওয়ার আবদার করিনি। ঠিকই সংসারে বৈশা কাজ করছি, বাপের বাড়ি যাওয়ার এত শখ আহ্লাদ তো ভালো না। তুমি বাপের বাড়ি গেলে তোমার সংসারের কাজকর্মগুলো কে করবে? ছোট লোকটা সেদিন আমাকে কোলে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ কেঁদেছিল। এবার নানু বাসায় যাওয়ার পর শুনেছি ছোট লোকটার সত্যি একটা মেয়ে হয়েছে, কিন্তু ছোট লোকটা অভিমান করে তার মেয়েকে নিয়ে আকাশের তারা হয়ে গেছে, সে নাকি আর কখনো ফিরে আসবে না। নানু বাসা থেকে আসার সময় ছোট লোকটার তার মেয়ের জন্য কিনে রাখা সব খেলনা আম্মু নিয়ে এসেছে আমার জন্য, কিন্তু আমি তো এতগুলো খেলনা একেবারেই চাইনি। আমি শুধু ছোট লোকটাকে নিজের মেয়েকে পেয়ে আমাকে আর কোলে না নিলে ওকে বকা দিতে চাইছিলাম। আচ্ছা, ছোট লোকটা এত স্বার্থপর কেন? স্বার্থপরের মতো সে একাই তার মেয়েকে নিয়ে আকাশের তারা হয়ে গেল। আমার কথা কি তার একটুও মনে পড়লো না? জামালপুরগামী অন্তনগর তিস্তা এক্সপ্রেসে একটা ফ্যামিলি শার্টটা সিটের মাঝখানে পড়েছে আমার সিট। আমার পাশে উইন্ডো সিটে বসে আমার ফোন নিয়ে গেম খেলতে খেলতে এক নাগারে কথাগুলো বলে থামলো ফাইজা। ওর শেষ প্রশ্নের উত্তর দিতে না পেরে সিট থেকে উঠে এসে দরজায় বেনসন সিগারেট ধরালাম। এ কি, একটা অপরিচিত মানুষের মৃত্যুতে আমার মন কেন খারাপ লাগছে? ধন্যবাদ সবাইকে।